আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে ৬০,০০০ সেনা সদস্য, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংকট ও শিগগির কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন থাকলেও সরকার যে নির্বাচনের পথে হাঁটছে তার ইঙ্গিত খানিকটা পাওয়া গেল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সোমবারের ব্রিফিংয়ে। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক, যাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সেনা ও অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেই বৈঠকের বিষয়ে জানাতেই ফরেন সার্ভিসের সংবাদ সম্মেলন। প্রেস সচিব বলেন, নির্বাচনে ভুল তথ্য প্রচার বন্ধে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। নিউজ গ্যাদারের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু মেনে চলবেন প্লিজ। না হলে আমরা এমন হতে পারে যে সামনে আমরা আপনাদের জন্য কিছু নির্দেশমালা আমাদের দিতে বাধ্য হব। তিনি জানালেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই আইন শৃঙ্খলা নিয়ে দ্বিতীয় বৈঠকটি হলো। নির্বাচনে সেনা থাকবে কি থাকবে না এই বিতর্ক যেন নির্বাচনী সংস্কৃতির অংশ। তবে এবার তফসিল ঘোষণার আগেই জানানো হলো, মাঠে নামবে ৬০,০০০ সেনা সদস্য। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিংয়ের সময় থেকেই ৫ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। বিগত ৩টি নির্বাচনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এবার সেই তকমা থেকে বেরিয়ে আসার পালা। শফিকুল আলম বলেন, নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম সুষ্ঠু করতে দায়িত্ব দেওয়া হবে ১.৫ লাখ পুলিশকে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর থেকে, আগামী মাসটা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। প্রেস সচিবের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে যে সংকট চলছে তা শিগগিরই কেটে যাবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।